নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে কোপ্তা কারি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। বাঁধাকপির কোপ্তা কারিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, 2টি টমেটো কুচি, 1টি ক্যাপসিকাম কুচি, কাজু কয়েকটি, আদা কয়েকটি, পাকা লঙ্কা, চালে গুঁড়া, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, লবণ, ঘি, তেল। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনা লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি কোপ্তা কারিটি তৈরি করব। দেখুন, বাঁধাকপিটাকে এবারে আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে গ্রেট করে নিব। দেখুন, আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি ভালো করে গ্রেট করে নিয়েছি। আমার এইটুকু বাঁধাকপি হলেই হয়ে যাবে। এবারে গ্রেট করা বাঁধাকপিটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিচ্ছি। বাঁধাকপিটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নিব। তার জন্য একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদার টুকরো, পাকা লঙ্কা, কয়েকটি কাজু, সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব। দেখুন, পেস্ট হয়ে গেল। দেখুন, 5 মিনিট বাঁধাকপিটাকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবারে বাঁধাকপিটা নরম হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে আমি জলটাকে চিপে বের করে নিব। বাঁধাকপিটাকে ভালো করে জল চিপে নিয়েছি। এবারে এর মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ চালে গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু চিনি, সামান্য একটু লবণ। বাঁধাকপি মাখাতে লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু লবণ দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। সবগুলো একসঙ্গে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। ডোটির থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোপ্তাগুলোকে এরকম গোল শেপ করে বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন। একটি তৈরি হয়ে গেল।
আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে। আবারও একটি কোপ্তা তৈরি করে নিয়েছি। দেখুন আবারও একটি কোপ্তা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিব। সবগুলো কোপ্তা তৈরি হয়ে গেল। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেল। এবারে কোপ্তাগুলোকে ভেজে নিব। কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেল, উল্টিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। এগুলোকেও একইভাবে ভেজে নিব। দেখুন আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, একটি শুকনা লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, মশলার বাটি ধোয়া খানিকটা জল। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। মশলাগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কোপ্তাগুলো। আবারও ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিব। 3-4 মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির কোপ্তা কারিটি আমার তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা খুব কম সময়ে বাঁধাকপির কোপ্তা কারিটি তৈরি করেছি। কোপ্তা কারিটি দেখে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আপনারাও এরকম বাঁধাকপির কোপ্তা কারি ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালোই টেস্টি হয়। আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।